শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো এই যোগাশ্রয়ী প্রোগ্রাম এই অধ্যায় থেকে আমরা যা শিখব, যোগাশ্রয়ী প্রোগ্রাম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বাস্তবভিত্তিক সমস্যার ভিত্তিতে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে পারবো, লেখচিত্রের সাহায্যে দ্বিমাত্রিক যোগাশ্রয়ী প্রোগ্রাম বিষয় সমস্যারও সমাধান করতে পারবো। আমরা আগে জেনে নিই যে যোগাশ্রয়ী প্রোগ্রাম বলতে কি বোঝায়। যোগাশ্রয়ী প্রোগ্রামিং কি, এর উদ্দেশ্য কি। তো দেখো, তাহলে আমরা আর তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এরকম, যেমন ব্যাখ্যামূলক আধুনিক উৎপাদন ব্যবস্থায় যোগাশ্রয়ী প্রোগ্রাম একটি অপরিহার্য হাতিয়ার। এই উক্তিটির তাৎপর্য বুঝিয়ে নেব। তাহলে আগে আমরা দেখি যোগাশ্রয়ী প্রোগ্রামিং কি। যোগাশ্রয়ী প্রোগ্রামের ইংরেজি নাম হলো লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার শব্দের অর্থ হলো রৈখিক, অর্থাৎ কোনো কর্মকাণ্ডে ব্যবহৃত সকল সম্পর্কই হবে একঘাত। আমরা যেমন সরলরেখা সমীকরণ পড়েছি, সেগুলো হচ্ছে একঘাত। আর আমাদের সেই যোগাশ্রয়ী সমাধানের ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো গঠন করব সেগুলো হবে একঘাত। আর প্রোগ্রামিং বলতে বোঝায় প্ল্যানিং বা পরিকল্পনা, অর্থাৎ কোনো কার্য সম্পাদনের বিভিন্ন উপায়ের মধ্যে হতে একটি উৎকৃষ্ট উপায় নির্ধারণ করাই হলো প্রোগ্রামিং। এক কথায় লিনিয়ার প্রোগ্রামিং হলো একটি আধুনিক গাণিতিক মডেল বা পদ্ধতি, যার সাহায্যে সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়, অথবা সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ব্যয় সর্বনিম্ন করা যায়। যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর নির্দিষ্ট সংখ্যক রৈখিক সীমাবদ্ধতা সাপেক্ষে একটি উদ্দেশ্য ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা হয়। তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রামিংটা কি সেটা আমরা শিখলাম। তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রামের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন। তো ব্যবসায়ীরা বিশেষ করে এই যোগাশ্রয়ী প্রোগ্রামিংটা ব্যবহার করে। তো দেখো, আমরা বলছিলাম যে আমরা একটু জেনে রাখা ভালো যে যোগাশ্রয়ী প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য। তাহলে যোগাশ্রয়ী প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য কি? সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন। আচ্ছা, তো আমরা বলছিলাম যে আমরা একটু জানবো যে আধুনিক উৎপাদন ব্যবস্থায় যোগাশ্রয়ী প্রোগ্রাম হচ্ছে একটা অপরিহার্য হাতিয়ার। তার মানে কি, ব্যবসায়ীরা কি করে, তারা কম খরচে একটা প্রোডাক্ট তৈরি করে এবং তারা কি করে যে সর্বোচ্চ মূল্যে সেটা বাজারে বিক্রি করতে চায়। তো সেইটাই হচ্ছে তাদের প্রধান হাতিয়ার। একজন বিনিয়োগকারী কোনো একটি শিল্প প্রতিষ্ঠান তৈরি করার পূর্বে সিদ্ধান্ত নেবে যে কোন ধরনের পণ্য সে উৎপাদন করবে, কোন ধরনের মেশিন সে ব্যবহার করবে, কোন জায়গায় সে প্রতিষ্ঠানটি গড়ে তুলবে, কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবে, কি ধরনের কাঁচামাল ব্যবহার করবে, কোন ধরনের শ্রমিক ব্যবহার করবে, শ্রমিকের মজুরি কত হবে, পণ্যের গুণগত মান কেমন হবে, পণ্যের চাহিদা কেমন হবে, পণ্যের বিপণন ব্যবস্থা কোথায় হবে, পরিবহন খরচ কত হবে, পণ্যের বিক্রয় মূল্য কত হবে। অর্থাৎ একটা প্রোডাক্ট যখন তৈরি করে তখন একজন বিনিয়োগকারীকে এই সমস্ত বিষয়ে আগে তার সতর্ক থাকতে হয়। উপরোক্ত সকল কিছু বিবেচনা করার পর দেখবে সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব কিনা, অথবা উৎপাদন খরচ সর্বনিম্ন রেখে সর্বোচ্চ মুনাফা সম্ভব কিনা। সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন কিংবা উৎপাদন ব্যয় সর্বনিম্ন রাখার জন্য উৎপাদন উপকরণগুলি প্রয়োজনীয়, অর্থাৎ সঠিক পরিমাণের সমাবেশ প্রয়োজন। উৎপাদন উপকরণগুলির এই নির্দিষ্ট পরিমাণে সমাবেশ গঠনই হলো যোগাশ্রয়ী প্রোগ্রামিং। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা তৈরি করব তার জিনিসপত্র যাতে আমার নষ্ট না হয় এবং প্রোডাক্টও যাতে সুন্দর তৈরি হয় এবং কম খরচে যাতে সেটা তৈরি করা যায়। অতএব কোনো শিল্প প্রতিষ্ঠানে সীমিত সকল সম্পদ যথা অর্থ, যন্ত্র, শ্রম, সময়, গুদামঘর ব্যবহার, পরিবহন খরচ, বিপণন ও বন্টন ব্যবস্থায় উক্ত প্রতিষ্ঠান সর্বনিম্ন উৎপাদন ব্যয়ে এবং সর্বোচ্চ মুনাফা অর্জনে
কত একক পণ্য উৎপাদন করবে এবং বিক্রয় করবে তার নিরূপণে যোগাশ্রয়ী প্রোগ্রামিং ব্যবহার করা হয় বিধায় বলা যায় যে আধুনিক উৎপাদন বন্টন ব্যবস্থায় যোগাশ্রয়ী প্রোগ্রামিং একটি অপরিহার্য হাতিয়ার। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, তারপরে আমরা মূল প্রোগ্রামে যাব। এখন দেখো আমরা কিভাবে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা গঠন করব। যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা গঠনে নিম্নলিখিত ধাপগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তোমাদের অনেক সময় পরীক্ষার মধ্যে আসে যে কিভাবে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা গঠন করা যায়। তাহলে ধাপ 1 হচ্ছে আমাদের সমস্যায় সম্পর্কিত প্রত্যেকটি জিনিসের পরিমাণকে ভিন্ন ভিন্ন চলক দ্বারা প্রকাশ করা। আমরা প্রবলেম করতে গেলে দেখবো একাধিক চলক পাবো, সেখানে কোনোটাকে x ধরতে হবে, কোনোটাকে y ধরতে হবে বা ক খ ধরতে পারো। যার পরিমাণকে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন করতে হবে তাকে উপরোক্ত চলক দ্বারা, উপরোক্ত আমরা x y যদি ধরি বা ক খ ধরি, চলক দ্বারা গাণিতিক ফাংশনে প্রকাশ করা যাবে, যাকে বলা হয় অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন। তাহলে যোগাশ্রয়ী ফাংশনে আমরা বলছিলাম যে একটা অভিষ্ট ফাংশন আমাদের থাকবে, সেই অভিষ্ট ফাংশনগুলো আবার কি দিয়ে তৈরি করা হবে? চলক দ্বারা। আচ্ছা, সমস্যা থেকে সব ধরনের প্রয়োজনীয়তা, সীমাবদ্ধতা ইত্যাদি চিহ্নিত করে তাদেরকে নির্ধারিত চলক সম্বলিত সমীকরণ বা অসমতা আকারে প্রকাশ করা হয়। এবং সমীকরণগুলো অবশ্যই আমরা আগে বলছিলাম একঘাতিক সমীকরণ হবে। এগুলো নিয়ে গঠিত হয় সীমাবদ্ধতা সেট। রৈখিক সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করে, আমরা সরলরেখা চ্যাপ্টার আমরা দেখেছি যে কোনো সরলরেখার আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি, আর এখানে আমরা যেগুলো পাবো সবই হচ্ছে আমাদের সরল রেখা। তাহলে রৈখিক সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান এলাকা বা অনুকূল এলাকা চিহ্নিত করা। ধাপ 5, সমাধান এলাকার কৌণিক বিন্দুগুলো স্থানাঙ্ক অভিষ্ট ফাংশনে বসিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ধারণ করা। তাহলে আমরা দেখলাম যে যোগাশ্রয়ী ফাংশনে বা প্রোগ্রামে এটা সমস্যা গঠনের সময় আমাদের একটা অভিষ্ট ফাংশন লাগবে, তারপরে আমাদের কয়েকটা সমীকরণ গঠন করতে হবে, তারপরে শর্ত বা সীমাবদ্ধতা দিতে হবে, ঠিক আছে। এবং সেইগুলো আমরা কি করব? সরলরেখা সমীকরণ এঁকে সেখান থেকে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে পারব। আচ্ছা, এইবার আসি আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামের সুবিধা, আমরা কেন যোগাশ্রয়ী প্রোগ্রাম ব্যবহার করব। আচ্ছা, যোগাশ্রয়ী প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সর্বনিম্ন বিনিয়োগ এবং সর্বোচ্চ মুনাফা বা লাভ যাই বলো, এই সুবিধাগুলো নিম্নরূপ। সীমিত পরিমাণ কাঁচামাল মানে আমি যে সমস্ত জিনিসপত্র দিয়ে আমি একটা প্রোডাক্ট তৈরি করব, জনবল যারা তৈরি করবে, যন্ত্রপাতি ইত্যাদি দক্ষতার সাথে যথাসম্ভব কম ব্যবহার করে। তাহলে আমি যদি বেশি ব্যবহার করি তাহলে আমার ওয়েস্ট হবে বেশি, খরচ হবে বেশি। তাহলে যথাসম্ভব কম ব্যবহার করে উৎপাদনের কাঙ্ক্ষিত পরিমাণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং সর্বাধিক মুনাফা অর্জন। ভবিষ্যতে উৎপাদনকে অধিকতর লাভজনক করার পরিকল্পনা গ্রহণে প্রতিষ্ঠানের দূরদৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধিকরণ। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সকল দৃশ্যমান প্রতিবন্ধকতার সঙ্গে পরিচয় এবং উৎপাদিত পণ্য বিতরণ ও পণ্যের প্রচার ব্যবস্থায় ন্যূনতম ব্যয় নিশ্চিতকরণ। কারণ তুমি যদি প্রোডাক্টের দাম বেশি ধরো তাহলে বাজারে সেই প্রোডাক্ট বিক্রি হবে না। সকল অদৃশ্য এবং অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা চিহ্নিত করে সেগুলো দূরীকরণের ব্যবস্থা গ্রহণ। রাস্তায় তোমার মালামাল নষ্ট হয়ে যেতে পারে, ট্রাক নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষতি কথা চিন্তা করে তোমাকে এটা কস্টিং ধরতে হবে। প্রাপ্ত সম্পদ, মূলধন এবং অন্যান্য সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে ভবিষ্যতে উন্নত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অধিকতর লাভের প্রচেষ্টা গ্রহণ। আচ্ছা, তাহলে আমরা বললাম যে কেন আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামটা ব্যবহার করব, দ্যাট মিন যোগাশ্রয়ী প্রোগ্রামের সুবিধা। আচ্ছা, এইবার আসো আমরা যখন সমস্যা সমাধান করব, লেখচিত্রের সাহায্যে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যার সমাধান কিভাবে করব। লেখচিত্রের মাধ্যমে সমস্যার সমাধান নিম্নলিখিত 4টি ধাপে সম্পন্ন করা হয়। যোগাশ্রয়ী
প্রোগ্রামিংয়ে সমস্যাকে চিহ্নিত করা, সীমাবদ্ধতাগুলো, এর অসমতা বা সমীকরণগুলোর প্রত্যেকটি সরল সমীকরণ হিসাবে আমরা কি করব, অসমতা দেওয়া থাকে সেগুলোকে সরল সমীকরণ আকারে বিবেচনা করে প্রত্যেকটি সমীকরণের লেখচিত্র অঙ্কন করা এবং লেখচিত্রগুলি হবে সরল লেখা। আচ্ছা, আগেই বলেছিলাম যে আমরা সরল লেখা সমীকরণ গঠন করব। দ্বিতীয় ধাপে অঙ্কিত লেখের আমরা সরলরেখাগুলো গ্রাফ পেপারে অঙ্কন করব। দ্বিতীয় ধাপে অঙ্কিত লেখের সীমাবদ্ধ অঞ্চল চিহ্নিত করে সব কয়টি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তৃতীয় ধাপে আমরা যখন প্রোগ্রাম করব, সলভ করব, তখন তোমাদের জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। তৃতীয় ধাপে নির্ণীত কৌণিক বিন্দুগুলোর মান অভিষ্ট ফাংশনে বসিয়ে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পরীক্ষা করে উদ্দিষ্ট মান নির্ণয় করা। প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে হয় সর্বনিম্ন মান বের করতে হবে অথবা সর্বোচ্চ মান বের করতে হবে। তো অভিষ্ট ফাংশনে আমরা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে আমরা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান যেটাই বের করতে দেওয়া হয় সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এইবার যদি তোমাকে বলা হয় যে যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্তাবলী কি কি। আচ্ছা, যোগাশ্রয়ী প্রোগ্রাম প্রয়োগযোগ্য সমস্যার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। সমস্যার একটি সুসংজ্ঞায়িত অভিষ্ট ফাংশন, আমরা প্রথমে বলছিলাম যে যোগাশ্রয়ী প্রোগ্রামের ক্ষেত্রে একটা অভিষ্ট ফাংশন আমার লাগবে থাকে। সিদ্ধান্ত চলকে রৈখিক ফাংশনে প্রকাশ করা যায়। উদ্দেশ্য ফাংশনের প্রতিবন্ধক শর্ত থাকতে হবে, এবং এই যে আমাদের যে অভিষ্ট ফাংশনটা তার হচ্ছে কি বলছে, কতগুলো শর্ত থাকবে, এবং তার সিদ্ধান্ত চলকে রৈখিক সমীকরণ বা অসমতা প্রকাশযোগ্য হবে। কথা বুঝতে হবে, অভিষ্ট ফাংশন ওটা কিন্তু শুধু ফাংশন ছিল, আর আমাদের সীমাবদ্ধতা যেগুলো সেগুলো থাকবে অসমতা আকারে দেওয়া থাকবে। উৎপাদক বিকল্প কার্যক্রম থাকতে হবে। সকল সিদ্ধান্ত চলক একে অপরের সাথে সম্পর্কিত হবে এবং অঋণাত্মক হবে। এটা মাথায় রাখবে যে আমাদের যে চলকগুলো থাকবে সেগুলো অবশ্যই অঋণাত্মক থাকবে। আমি বলতে পারবো না যে -5টি কলম কিনে আনছি, ঠিক আছে, তাহলে আমার সংখ্যাটা অবশ্যই অঋণাত্মক বা ধনাত্মক হবে। সমস্যা সমাধানে সম্পদ অবশ্যই সীমিত হতে হবে। তাহলে আমরা পড়লাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামে শর্তাবলী। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং কি, এর উদ্দেশ্য কি, আধুনিক উৎপাদন ব্যবস্থায় যোগাশ্রয়ী প্রোগ্রামিং একটি অপরিহার্য হাতিয়ার, এই উক্তির তাৎপর্য বুঝিয়ে লেখো। তারপর আমরা পড়লাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা গঠন। তারপর আমরা পড়লাম যোগাশ্রয়ী প্রোগ্রামের সুবিধা। তারপর দেখলাম আমরা লেখচিত্রের সাহায্যে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যার সমাধান। তারপর হচ্ছে কি যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্তাবলী। তো আজকে আমরা এইটুকু দিয়ে ক্লাস শেষ করব, আগামী দিন আমরা প্রবলেম সলভ করব।